হ্যালো গাইস, আমার টিম মেম্বাররা আমার একটা চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জটি হলো এইখানে একটা সার্কেল আছে, গোল। আপনারা সার্কেলটা দেখতে পাচ্ছেন। এই সার্কেলের আমার ভিতরে আমার টিম মেম্বাররা 24 ঘন্টা চ্যালেঞ্জ দিয়েছে। এখন কয়টা বাজে? এখন আপনারা দেখুন কয়টা বাজে। এখন 7টা বাজে। আমি কাল 7টার সময় আমি চ্যালেঞ্জটি শেষ করবো এবং আমাকে 24 ঘন্টা পূর্ণ করতে হবে। এখন যখন আমি এই সার্কেলের ভিতরে প্রবেশ করবো তখনই আমার চ্যালেঞ্জটা শুরু হবে। আমি সার্কেলের ভিতরে ঢুকে গেছি, তার মানে আমার চ্যালেঞ্জটি শুরু হচ্ছে। জানি এটা জানি তুমি এটা পারবে না, তবুও তোমাকে দিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে দেখা যাক তুমি পারো কি না। আমি 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 তোমাদের চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দেখাবো। এখন তোমরা যা করো, আমি যে সার্কেলের ভিতর থেকে আমি বাইর হব না তোমরা আমরা চেষ্টা করলেও দেখালে আমার বাইর করতে পারবা না। তাহলে তোমার টাইম এখন থেকে শুরু হলো। ঠান্ডা, ও যদি কেউ একটা সোয়েটার দিয়ে যেত খুব ভালো হতো। জানি না ওরা কোথায় গেছে। কি সোয়েটার চাও? তোমার ঠান্ডা লাগছে? আমার অনেক ঠান্ডা লাগছে, আমি সোয়েটারটা চাই। তোমাকে আমরা সোয়েটার দেবো, তবে একটি শর্তে। তুমি কি আমাদের শর্তটা মানবে? কি সত্য? শর্তটা হচ্ছে সার্কেলের ভেতর থেকে বেরিয়ে আসতে হবে। না, আমি সোয়েটারের জন্য আমি সার্কেল থেকে বার হবো না। আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ করা আমার এটাই আগে। কারণ আমার ভিউয়াররা আমার দেখতেছে যে আমি এখানে চুরি বা এখানে কোনো ধোঁকাবাজি করছি না। আমি 24 ঘন্টার ভিতরে সার্কেলের ভিতরে থাকার চেষ্টা করছি। আমি এই সোয়েটার দেবো না, সরে যাবো। আমি সার্কেলের ভিতরে কত সময় আছি জানি না, এবং আমি আমার টিম মেম্বার সাজ্জাদের কাছে শুনছি। সে বললো যে আর 10 ঘন্টা পূর্ণ হয়েছে এবং আমাকে আরও 14 ঘন্টা থাকতে হবে। এবং আমি চাইবো যে আমি 14 ঘন্টা থাকতে পারি, এবং আমার এখনও পর্যন্ত কিছু হয়নি। জানি না আমি 24 ঘন্টা থাকতে পারবো কিনা সঠিকভাবে। এবং এই সার্কেলটা অনেক ছোট। এই সার্কেলটা অনেক ছোট। আমাকে বসতে এবং ঘোরাফেরার অসুবিধা হচ্ছে। আমি এই সার্কেলের ভিতরে আমি চেষ্টা করছি থাকার জন্য। আমাকে অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। তারপরে আমি 24 ঘন্টার যে চ্যালেঞ্জটি আমার টিম মেম্বাররা দিয়েছে আমি পূরণ করব। তুমি কি আমাকে দেখছো আমি কি করছি? হ্যাঁ, দেখছিলাম তুমি সার্কেল থেকে বেরিয়ে এসেছো কি, সেটা দেখছিলাম আমি। আমি সন্ধ্যায় 7টা থেকে আমার টিম মেম্বাররা চ্যালেঞ্জ দিয়েছিল যে আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কেলটার ভিতরে আমি এই সার্কেলটার প্রবেশ করলে তার বাইরে যেতে পারবো না। এবং সন্ধ্যা 7টা থেকে চ্যালেঞ্জ শুরু করেছিলাম। এখন জানি না আমার কয় ঘন্টা আছে, আর জানি না কত ঘন্টা আছে। তা আমি চেষ্টা করবো চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার। এবং আমি জানি না আমার টিম মেম্বাররা কোথায় গেছে। আমি চাইবো যে ওরা দ্রুত আমার পাশে থাকো। আমার অনেক বোরিং লাগতেছে যে একা সার্কেলের ভিতরে থাকা অনেক কষ্ট, চ্যালেঞ্জটি সম্পূর্ণ করা অনেক কষ্ট। সেজন্য আমি আপনাদের জন্য আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করব। এবং আমার প্রত্যেকটা ভিডিওর জন্য মিস্টার সেলফি যে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং আমি চাই যে আপনারা আমার সাপোর্ট করেন বা আমার পাশে থাকেন, যেন আমি দ্রুতভাবে তুলতে পারি এবং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি।
হ্যালো, আমি আমার ক্যামেরাম্যানের কাছে শুনলাম, সাজ্জাদের কাছে। সে বলল যে আমার 18 ঘন্টার সময় বাকি আছে এবং আমি সন্ধ্যা 7টার সময় চ্যালেঞ্জটি সম্পূর্ণ করব এবং চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার পরে আমি অনেক খুশি হব, কারণ দীর্ঘ সময় ধরে আছি আমি 18 ঘন্টা। হ্যালো বন্ধুরা, আমরা আজমিরকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম 24 ঘন্টা, তার ভিতরে 16 ঘন্টা হয়ে গেছে আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। দেখব তার অনুভূতিটা কেমন। আমরা যাই আজমিরের কাছে। আজমির, তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা অনেক যন্ত্রণাদায়ক এবং অনেক কষ্ট। আমি 24 ঘন্টায় সার্কেলের ভিতরে আছি, যা আমি ঠিকভাবে বসতে পারছি না, ঠিকভাবে ঘুমাতে পারছি না। জানি না আমার আরো কত সময় বাকি আছে। আর মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা বাকি আছে। ইনশাল্লাহ আমি আর 8 ঘন্টা। তুমি কি বেরিয়ে আসতে চাও? না, আমি বেরিয়ে আসতে চাই না। আমি 8 ঘন্টা পূর্ণ করে তাই বাইরে হব। ঠিক আছে। আমি এই সার্কেলের ভিতরে আছি, কত সময় জানি না। এই সার্কেলের ভিতরে আছি কত সময় আমি জানি না, এবং আমি এখন আমার হয়তো সময় শেষ হয়ে যাওয়ার পথে আইছে, তা জানি না এখন কত সময় হয়েছে। আমাকে দেখছো আমি কি করছি? হ্যাঁ, দেখছিলাম তুমি সার্কেল থেকে বেরিয়ে এসেছো কি, সেটা দেখছিলাম আমি। তুমি কি এখনো বেরিয়ে আসতে চাও? না, আমি বেরিয়ে আসতে চাই না। আমি জানি না আমার 24 ঘন্টা পূর্ণ হয়েছে তোমার আর অল্প কিছু সময়, আমাদের চ্যালেঞ্জটি সম্পূর্ণ হতে আর কিছু সময় বাকি আছে, 5 থেকে 6 মিনিট। আমরা মিস্টার সেলফিকে একটি অফার দেব, দেখবো সে আমাদের অফারে রাজি হয় কি। তোমার চ্যালেঞ্জটি সম্পূর্ণ হতে আর 5 থেকে 6 মিনিট সময় আছে। সত্যি কি আমার 5 থেকে 6 মিনিট সময় আছে? হ্যাঁ, অবশ্যই সময় আছে তোমার। আমি বিশ্বাস করবো না। তোমাদের হয়তো তোমরা 1 ঘন্টা ধরতে পারো, যদি আমার কোনো কিছু দিয়ে যদি বের করতে পারো তাহলে চ্যালেঞ্জটা আমার সম্পূর্ণ হবে না। তুমি আমার অফারটি আগে জেনে নাও। তুমি যদি বেরোয় আসো এই 5 থেকে 6 মিনিট আগে, তোমার জন্য একটি উপহার আছে। তুমি কি সেটাই রাজি আছো? না, আমি চ্যালেঞ্জ সম্পূর্ণ না করে আমি এই সার্কেলের ভিতরে বেরোতে পারবো। তোমাকে ভাবার জন্য আমি কিছু সময় টাইম দিতে চাই, 1 থেকে 2 মিনিট। তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার সিদ্ধান্তটা আমাকে জানাও। আমার সিদ্ধান্তটা হলো যে তুমি যাই কিছু দাও না কেন উপহার, আমি নেব না। আমার কথা হলো যে আমি এই সার্কেলের ভিতরে আমি 24 ঘন্টা আমি শেষ করবো। ওকে, তোমার সময়টা শেষ করো। তোমার আর 3 মিনিট সময় আছে হাতে, শেষ করো। তোমার আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। সত্যি কি আমার 10 সেকেন্ড বাকি আছে? হ্যাঁ। আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমি পাটা ভিতরে আবার রাখবো। আমি চাই না আমার তুমি সার্কেলের থেকে বের করে দাও, যেন চ্যালেঞ্জটা কমপ্লিট না হয়। না, সত্যি তোমার আর 5 সেকেন্ড বাকি আছে। আমরা কাউন্ট করছি। সত্যি 5 সেকেন্ড বাকি আছে? হ্যাঁ, 5 4 3 2 1 হয়ে গেছে। 24 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আমি আমার টিম মেম্বার আমার একটা 24 ঘন্টা চ্যালেঞ্জ দিয়েছিল। আমি চ্যালেঞ্জটি 24 ঘন্টা কমপ্লিট করেছি। এরা আমার অনেক অফার দিয়েছিল, অনেক বের করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার বের করতে পারিনি। আমি 24 ঘন্টা আমি কমপ্লিট করে বের হয়েছি এবং আমি টিম মেম্বারদের কোনো সাজা দেব না, এবং পরবর্তীতে যদি আমি কোনো চ্যালেঞ্জের ভিতরে থাকি, এরা যদি আমার অফার দেয়, যদি অ্যাকসেপ্ট না করে, তো ওদের পরবর্তী চ্যালেঞ্জে ওদের সাজা থাকবে। এবং সাবস্ক্রাইব টু মিস্টার সেলফি।